আজকে তৈরি করলাম তেঁতুলের চাটনি আর মুচমুচে খাস্তা কচুরি। আজকে আমি বানাবো খাস্তা কচুরি। এখানে আমি মুগ ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে। এখানে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি, পিষে নিয়েছি। খুব মিহি করে পিষিনি, ঝুড়ো ঝুড়ো করে পিষেছি। আর এখানে আছে মশলা, গোলমরিচ, লবঙ্গ, জিরা, ধনে আর মৌরি। এই সবগুলোকে একটু কড়াইতে, শুকনো কড়াইতে ভেজে নিয়ে আমি গ্রাইন্ডারে পিষে নিয়েছি। বেশি মিহি করিনি। আর এখানে আছে আটাটাকে আমি মেখে রেখে দিয়েছি। এই আটার মধ্যে দিয়েছি জোয়ান আর লবণ আর ঘি দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দিয়েছি। এইবার আমি কড়াইতে এই কচুরির পুরটা তৈরি করব। দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল। এতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পরে মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দেওয়ার পরে মুগ ডালটা একটু ভাজা ভাজা করে নিলাম। যতক্ষণ জল আছে জলটাকে আর কি শুকিয়ে নিলাম, তেল দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে এই মশলা যেটা আমি বেটে রেখেছি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে এটাকে এই মুগ ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে একটু কস্তুরি মেথি হাতের মধ্যে ডলে দিয়ে দিলাম আর দিলাম আদা। এবার এই সমস্ত মুগ ডালের সঙ্গে সমস্ত মশলাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু দিয়ে দিয়েছি নুনও দিয়ে দিয়েছি আর একটু মিষ্টিও দিয়েছি। দিয়ে ভালো করে মুগ ডালটাকে এই মশলার সঙ্গে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম। এখন এখানে হয়ে গেছে আমার ভাজা। এই যে চিনি দিয়ে দিলাম, মানে মিষ্টি মানে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে নেড়ে নিয়ে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। হয়ে গেছে আমার পুর তৈরি। এবারে এখন এই আটাটাকে আমি ভালো করে আবার একটু মেখে নিলাম। মেখে নিয়ে ছোট ছোট লেচি করব। ছোট ছোট লেচি করে নিয়ে তার মধ্যে এই পুরটাকে, মুগ ডালের পুরটাকে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে আস্তে আস্তে হাত দিয়ে চেপে দেবো আর কি। এখানে এখন আমি পুরগুলোকে ঢুকিয়ে দিলাম, পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে ভালো করে চেপে পুরটা দিয়ে এবার মুখটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে হাত দিয়ে একটা চেপে লেচির মতো করে নেব। এইভাবে আমি অনেকগুলো করে নেব। এইবার আমি এই কচুরিগুলোকে ছাঁকা তেলে ভেজে নেব। ছাঁকা তেলে ভেজে ঠান্ডা করে নেব। ঠান্ডা করলে কচুরিগুলো একদম মুচমুচে হয়ে যাবে।
হয়ে গেছে আমার ভাজা, দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। আর এখানে করে নিয়েছি তেঁতুলের চাটনি। আপনারাও এরমভাবে করে খাবেন, খুব ভালো লাগবে।